তুমি কি জানো, কখনো কখনো একটি মা বিড়াল নিজেই তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে খেয়ে ফেলে। শুনতে ভয়ঙ্কর লাগলেও এর পেছনে আছে প্রকৃতির কঠিন এক সত্য। আজ জানব কেন মা বিড়াল এমন করে আর কিভাবে আমরা এই ঘটনা রোধ করতে পারি। প্রাণীজগতে প্রাকৃতিক নির্বাচন বলে একটা নিয়ম আছে, যেখানে দুর্বল বা অসুস্থ বাচ্চা বাঁচে না, যাতে শক্ত ও সুস্থ প্রজাতি টিকে থাকে। মা বিড়ালও সেই প্রকৃতির নিয়ম মেনে চলে। যদি সে বুঝতে পারে তার কোনো বাচ্চা দুর্বল, অসুস্থ বা বাঁচবে না, তখন সে সেই বাচ্চাকে খেয়ে ফেলে। এতে একদিকে দুর্ভোগ কমে, অন্যদিকে মা ও বাকি বাচ্চাদের জন্য খাবার ও শক্তি সঞ্চয় হয়। কখনো কখনো মা বিড়াল খুব ভয় বা স্ট্রেসে পড়লে নিজের বাচ্চাকে নিরাপদ রাখতে গিয়ে ক্ষতি করে ফেলে। উদাহরণস্বরূপ, যদি আশেপাশে অনেক আওয়াজ হয়, কেউ বাচ্চাকে হাত দেয় বা ঘ্রাণ পরিবর্তন হয়, তাহলে সে মনে করে তার বাচ্চা অচেনা। এই বিভ্রান্তি থেকেই সে কখনো আক্রমণ করে, এমনকি খেয়েও ফেলে। রাস্তায় থাকা মা বিড়ালদের জীবনে খাবারের অভাব সাধারণ বিষয়। যখন তারা দুর্বল অবস্থায় সন্তান জন্ম দেয়, তখন খাদ্যের অভাব ও দুর্বলতার কারণে কখনো সেই মা নিজ সন্তানকে খেয়ে ফেলে, নিজের বেঁচে থাকার জন্য। এটি নিষ্ঠুর নয়, বরং প্রকৃতির এক প্রকার টিকে থাকার কৌশল। তাই যদি তোমার আশেপাশে কোনো গর্ভবতী বা সদ্য সন্তান দেওয়া বিড়াল দেখো, তাকে শান্ত, নিরিবিলি ও নিরাপদ জায়গা দাও। অপরিচিত কেউ যেন বাচ্চাগুলো ছোঁয়ে না, আর খাবার ও পানি নিশ্চিত করো। তাহলেই এ ধরনের ভয়াবহ ঘটনা অনেকটাই কমে যাবে। প্রকৃতি মাঝে মাঝে নিষ্ঠুর মনে হলেও এর মধ্যেই আছে ভারসাম্য ও টিকে থাকার রহস্য। মা বিড়ালও সেই নিয়মেরই অংশ। তোমার কি মনে হয়, এটা নিষ্ঠুরতা নাকি প্রকৃতির এক প্রয়োজনীয় বাস্তবতা? কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।